গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল অফিসিয়াল। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি গ্রাম অঞ্চলের নদী নালাগুলো কিরকম হয় এবং কি কি সবচেয়ে সুন্দর সেই বিষয়গুলো আজকে এই ব্লগে থাকতেছে। তো চলুন, ব্লগটি শুরু করা যাচ্ছে। তো দেখতে থাকুন। আমাদের নদী পাড়ের উদ্দেশ্যে যাইতে হলে আমাদের অনেকগুলো ক্ষেত পাড়ি দিতে হয়। এখন চারপাশে পুরো আলু দিয়ে ভর্তি হয়ে গেছে, যা তো একদম শেষ আলু ক্ষেত, খালি চারপাশে আলু। এবার বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আলু হয়েছে, যা দেখাই যাচ্ছে। কোনো দিকে আলু ছাড়া কিছু দেখাও যাইতেছে না। আর আমি আজকে আপনাদের এই ব্লগটাতে দেখাতে চলেছি বাংলাদেশে পঞ্চগড় জেলায় চা পাতা বাগানগুলোতে কীভাবে পানি দেওয়া হয় সেই বিষয়টা আজকে এই ব্লগে থাকবে। তো এই বিষয়টা চলুন আগে দেখে আসি। এবং বলার বাইরে রাস্তার কি পরিস্থিতি, ধুলা ছাড়া কিচ্ছু নেই রাস্তার মধ্যে, পুরা ধুলা দিয়া ভরপুর। কারণ গাড়ি চলে, সারাদিন গাড়ি চলে এই রাস্তা দিয়ে, আটা একদম যাকে বলে চুইংগাম সার ডাইলো কি ইম্পসিবল। আর গাইছে এই সে আমাদের নদীর পাড়ের রাস্তা, যা একবারে অতুলনীয় সুন্দর। এটা কিন্তু রোডের রাস্তা কিন্তু বোঝা যাইতেছে না, কারণ এই রাস্তাটা বালু দিয়ে পুরাই ডাইগা গেছে, যা একদম বলার বাইরে। আর চারিদিক তো দেখতে অসাধারণ সুন্দর। আর এই জায়গায় প্রায় সিটে এখন বাড়িঘর করে মানুষ থাকা ধরছে, মানে থাকতেছে যেটাই বলেন আর কি। এই জায়গায় আগে কোনো বাড়িঘর ছিল না, এই জায়গা চারিপাশে এরকম ছিল। তো এখন মানুষ সবাই বাড়িঘর করে থাকে। তো যাই হোক, দেখতে থাকেন ব্লগটা আর এনজয় করতে থাকেন। এই জায়গাটা যে হাটটা, সেটা কিন্তু আগে ইন্ডিয়া ছিল, এখন বর্তমান বাংলাদেশ হয়েছে। এটা ফেল ইন্ডিয়া ছিল নাকি, এটাও কিন্তু ইন্ডিয়া ছিল, এখন বর্তমান বাংলাদেশ হয়েছে। আর এই সেই চা পাতা বাগানগুলোর অবস্থা ছাড়াই মাড়াই করে একদম কাটছাট করে দিছে শেষ করে। তো যাই হোক, এটা আবার গরমের দিনে হয়ে যাবে, সেটার বিষয় নিয়ে চিন্তা নাই। আর এই জায়গায় দেখি যে ছোটো ছোটো বাচ্চাগুলো খেলা করতেছে। যাই হোক, একটু রাগ মোডে চলে গেছে। এটা কিন্তু আগে ইন্ডিয়া ছিল, এখন বাংলাদেশ হয়ে গেছে। তো এই জায়গায় এখন মানুষ গ্রাম বসতি করে বসবাস শুরু করে দিছে। তো আমরা আমাদের নদীতে চলে আসছি, নদীর পাড়ে। তো নদীর পাড়টা দেখুন কি অবস্থা এবং কি সৌন্দর্য। ও মাই, এই নদী নিয়ে জানি কি হয়েছিল, কি ঘটনা ঘটছিল নদীর মধ্যে জানি। হ্যাঁ, নদীর মধ্যে কি জানি ঘটনা ঘটছিল। তো এই নদীটার বিষয়টা আমি বলি, পিছনে একটু আমি বিষয়টা বলি। এই নদীটার মধ্যে মনে করেন যে মহালয়ের উদ্দেশ্যে একটা ঘটনা ঘটছিল। সেটা হলো যে মহালয়ে মানে কিছু লোক, মহালয়ের সময় হিন্দুদের উৎসব, এটা আমরা সবাই জানি কম বেশি। এটা মহালয়ের সময় উদ্দেশ্য করে, যেহেতু নদীটা ভরা ছিল, একটা নৌকার মধ্যে অতিরিক্ত লোক উঠছিল এবং কি এই সময় নৌকাটা ডুইবা আর কি অনেক লোক মারা যায়। 72 থেকে 73 জন প্রায় লোক মারা গেছে এই নদীতে মারা গেছে। এটা তো গত বছর প্রায় 2 বছর হয়ে গেছে না, 2 থেকে 2.5-3 বছর হয়ে গেছে। তো যাই হোক, বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখলাম। তো একবারে সেই একটা দৃশ্য যা বলার বাইরে। আমার কাছে কিন্তু জিনিসটা সেই লাগছে, আপনাদের কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন। এই পর্যন্তই। দিন এই চ্যানেলে প্রতি নিয়মিত ব্লগ আপলোড হচ্ছে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যে নিয়মিত যারা ব্লগ দেখতে ভালোবাসেন এবং কি গ্রামের প্রকৃতি এবং গ্রামের সৌন্দর্য নিয়ে ভালোবাসেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্রতি নিয়মিত ব্লগ আপলোড করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আবারও দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও।